উমামা তোর আগমনে, উমামা তোর আগমনে আনন্দের ঢেউ। পুজো কেমন কাটছে? ষষ্ঠী তো কাটিয়ে ফেলেছো, আজকে সপ্তমী। আজকে সপ্তমী যেহেতু আমার সঙ্গে আছো, দারুণ কাটতেই হবে। দারুণ ভাবে কাটলো, দারুণ। আর এখানে এসে এখন যদি আমি বলি যে খুব খারাপ কাটছে, আমাকে এখান থেকে বের করে দেবে। 30টা হলো, যে 20-30টা আমার জামা হতো, 20-30টা। কারণ আমারও ওইরকমই হতো, যত বড় হয়েছি এখন আর বাড়িতে কোনো 4 দিনের 4টে। হ্যাঁ, বলছি যে আমার আত্মীয়স্বজনরা মানে আপনাদের একটু জানাই যে এদের সংখ্যা শুনে আমার খুব খারাপ লাগছে, মানে আমি ইনসিকিউর লাগছে আমার আমি নিজেকে। এখন বলছি সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে, আর নবমীতে মা জননী নিশি পোহাইলা, আর দশমীতে পাগলা ভুলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। যারাই বাড়িতে আসেন আর কি, মানে প্লিজ কেউ কিছু মনে করবে না, যারা আপনারা দেখছেন আমার ক্ষেত্রে প্লিজ মনে করুন। ওর বাড়ি মনে করানোর জন্য, এটা মনে করানোর জন্যই কিন্তু আপনাদের সপ্তমীর দিন সকালে ও নিজের বাড়ির লোককে উদ্দেশ্য করেই বলছে, আপনারা শুনুন। যারা আসেন তারা আর কেউ এখন হাতে করে জামা নিয়ে আসে না, বলে খুব খারাপ, আপনারা খুব খারাপ কাজ করেন। এটা একটা ভিড়ের গন্ধ, মাটির গন্ধ, ভেজা মাটির গন্ধ, কারণ ধুলো ওরা সবাই না, কমিটির লোকেরা না জল ছিটিয়ে রাখে যাতে ধুলোটা না, সেটা একটা মাটি ভেজা গন্ধ থাকে। এবং আশ্বিন মাসে ওরকম মাটি ভেজা গন্ধ বেশ ভালো লাগে, পারফিউমের গন্ধ প্লাস ঘামের গন্ধ, সব মাঝে মাঝে একটুখানি ফ্যানের হাওয়া আসছে সব। আমি এটা ভাবছি যে আমার কি সারা ছোটবেলাটা নাক বন্ধ থাকতো, মানে আমি এত বিস্তারে গন্ধ শুকিনি। আমার পরিবর্তন শুধু হাইটটা বেড়েছে। এইটা আজকের সেরা ছিল, এটা আজকের সেরা ছিল। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিন।